ট্রেনিং গুলো কেমন ছিল? ট্রেনিং এর তো বলবো, ট্রেনিং এর যে পরিস্থিতি একটা মানুষের সহ্যের অধীন বলতে পারেন। কারণ ট্রেনিং এর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে মনোবল। যদি আপনার মনোবল থাকে তাহলে যে কোনো ট্রেনিং হোক না কেন, যাই কিছু হোক না কেন, আপনি উত্তীর্ণ হবেন। এটাই বাস্তব, এটাই সত্য। কারণ ট্রেনিং এর মধ্যে এমন কিছু, কোবরা ট্রেনিং এমন একটা ট্রেনিং, হলো জল, কাদা, বায়ু, আগুন সবকিছু নর্মাল হয়ে যায় যখন ট্রেনিং করার সঙ্গে সঙ্গে। 5 কিলোমিটার থেকে আরম্ভ করে 40 কিলোমিটার, মানে 80 কিলোমিটার ধরুন সকালে ভোর থেকে উঠে যদি আপনি সন্ধ্যা কি রাত পর্যন্ত একটা শিডিউল বলতে থাকেন, ঠিক কেমন হয় ওটা? আমি বলে দিই, প্রথম থেকে বলি। আমি প্রথমে সকাল ভোর 4:10 আমরা উঠতাম। একদম ওটা মানে একদম টাইম পারফেক্ট কোনো টাইমিং একদম পারফেক্ট। 3:30 থেকে 4টের মধ্যে উঠতে হতো। 4:10 থেকে 4:15 মধ্যে আমাদেরকে পিটি গ্রাউন্ডে পৌঁছাতে হতো। পিটি গ্রাউন্ডে পৌঁছার পরে 5:10 আমাদের যে রোল মানে ফলিং হয়, যেটা ফলিং বলে, যেটা আর কি এক জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে আমাদের ভারত মাতার জয়গান করে, জয় হিন্দ বলে, এবং জনগণ মন অধিনায়ক জয় মানে পুরো জাতীয় সঙ্গীত গেয়ে যে সম্বোধনা করে শুরু হতো। এবং রানিং এর সঙ্গে প্রথমে হতো রানিং এর পরে পিটি, লাগাতার 2 পিরিয়ড পিটি হতো। প্রথমে রানিং হতো 5 কিলোমিটার, কোনোদিন 10 কিলোমিটার, কোনোদিন 40 কিলোমিটার, কোনোদিন 80 কিলোমিটার মতো কোবরা কমান্ডোতে ট্রেনিং 80 হয়, এবং কিলোমিটার। উইথ 40 কেজি ওজন নিয়ে। কারণ 10 কিলো এখানে পেছনে হাতিয়ার 9 কিলো, 9.5 কিলো অ্যামুনিশন নিয়ে, যেভাবে মানে একটা কালচারে পরিণত হয়ে গেছে। সবসময় একটা ওই এক এক দিন এক এক রকম জুতো হতো, এক একদিন পিটি জুতো, একদিন 80 পিটি কিলোমিটার মানে একটা গোল ভাবে গোল নাকি? ভাবে নয়, আমাদের একটা রাউন্ড দেখা গেল আমি আজকে শর্ট লেগে বসে আছি। শর্ট আচ্ছা লেগটা আচ্ছা কি হলো, এখান থেকে রাউন্ড মেরে একদম আপনার উল্টোডাঙ্গা হয়ে, একদম ধর্মতলা হয়ে, একদম জোকা হয়ে এদিকে যে রাস্তা আছে, আচ্ছা। সেই সিস্টেমে আমরা সেই গ্রাউন্ডে পৌঁছাতাম। গ্রাউন্ডে পৌঁছানোর ফলে কি হতো, তারপর আবার পিটি হতো, এক্সারসাইজ হতো, মানুষকে রিল্যাক্সেস দিত। পিটি যারা যারা পিটি করাতো তারা এবার বডি টু বডি, মানে আপনার সঙ্গে আমার যেমন বডি, নিজেকে মাসাজ হতো, নিজে এই যে সিস্টেম প্রথমে হয়ে গেল। তারপর 8:30 9টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যেত। আর যদি কোনোদিন 80 কিলোমিটার রানিং থাকতো, সেদিনকে হওয়ার পরে একদম 4 ঘন্টা রেস্টের পরে আবার বিকালে কিন্তু আবার শুরু হতো। এবার পুরা দিনের কথাটা বলছি। তারপর নাস্তা হওয়ার পরে পিটি হয়ে গেল 8:30 9টায় নাস্তা। নাস্তা 8:30 থেকে 9টা থেকে আবার কিছু মানে হাতিয়ার অ্যামুনিশন নিয়ে কথাবার্তা। তারপরে কিছু একটা পিরিয়ড হতো, তারপরে অপটিক্যাল চলতো। তার মাঝে মাঝে ডে টু ডে এক একদিন, সোমবারে হয়তো হলো পিটি, মঙ্গলবারে রানিং, বুধবারে আপনার মানে অপটিক্যাল, এই সিস্টেম রুটিন থাকতো। যেমন ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি না, যে ক্লাস 1-এ আজকে বুধবারে, হুম হুম। স্যাটারডে মন্ডে, সানডে ছুটি, এই সিস্টেম। সানডেতে ওয়ার্কিং পিরিয়ড একটা আলাদা, সেই সিস্টেমে বলতে গেলে। তারপরে বিকালে আবার মোটামুটি 1টার দিকে ছুটি হওয়ার পরে আবার 2 ঘন্টা রেস্ট করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট করার পরে, রেস্টও হতো না, তার মধ্যে কোনো রকম ভুল হলে তো লাগাতার রগড়া করতে যাকে বলে, আচ্ছা। মানে ফান্টুল ইয়ে ভাই মানে টায়ার লাগিয়ে দেওয়া, এবং এত বড় বড় কাঠের গদিকে নিয়ে দিয়ে ইয়ে করো, এই যে সিস্টেম পানিশমেন্ট, মানে কি বলবো, ওটা তো সহ্যের ইয়ে। তারপরে বা ধরুন বিকালে কোনো কোনো দিন পাহাড়ে চড়াতো, কোনো কোনো দিন জঙ্গলে নিয়ে যেত, এই যে সিস্টেম। জলে ট্রেনিং হতো আপনার, বৃষ্টি পড়ছে, আগুন মানে আগের মতো জ্বলছে, হুম। সেটাও ট্রেনিং হতো। ট্রেনিং এর মধ্যে জল, বায়ু, অগ্নি সবকিছু চলতো। এই যে ট্রেনিং, কোবরা কমান্ডো ট্রেনিং, মানে সাধারণ মানুষের ভাবার না ওপরে। ওপরে। কারণ কোবরা কমান্ডো ট্রেনিং আমার মনে হয় বিশ্বের এত বড় ট্রেনিং, এত হার্ড আচ্ছা। ট্রেনিং কোথাও নেই। আমি যেটুকু দেখেছি, আমি অনেক ট্রেনিং করেছি, 18টা কোর্স উপলব্ধি করেছি। করেছেন আপনি? হ্যাঁ, 18টা কোর্স করেছি ডিফেন্সের মধ্যে, সিআরপিএফ এর মধ্যে, পুলিশের সঙ্গে জেএনকে এসওজি কোর্স করেছি, প্যারা কমান্ডো কোর্স করেছি। তারপর টিওটি থেকে আরম্ভ করে আমার সিবিএসসি একটা ক্যাম্প আছে আমরা খেরুতে, জম্মু কাশ্মীরের খেরু আমি ট্রেনিং করেছি। তো এই যে অফস করা থেকে আরম্ভ করে সবকিছু, কোবরা কমান্ডোর মধ্যে যে জজবা, যে স্থিতি, যেটা শেখানো যায়, ওটা অত্যন্ত অকল্পনীয় বলতে পারে, কল্পনার অধীন। কোবরা কমান্ডো বানার জন্য মানুষ হয়তো বলবে যে এখন কোবরা কমান্ডো কাদেরকে বানাতো, যারা একটু ডেঞ্জার, যাদের ফায়ারিং ঠিক, যাদের হিম্মত বেশি, তাদেরকে বেশিরভাগ কোবরা কমান্ডো পাঠাতো। কিন্তু আজকের ডেটে যে কোবরা কমান্ডো যে পেমেন্ট সিস্টেম, এখন হয়তো সবাই কমান্ডো। কিন্তু আজকের কমান্ডো, আগেকার কমান্ডো, আমরা যখন ট্রেনিং করি, সেই পরিস্থিতির কমান্ডো বানা প্রচন্ড কষ্টের, প্রচন্ড নিষ্ঠুর, প্রচন্ড মানে যার রক্ত কি জল না কি সেটা বোঝা যায় না, সেই পরিস্থিতির মধ্যে আমরা ট্রেনিং করে কোবরা কমান্ডো থেকে আরম্ভ করে ডিউটির যে পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি বলতে পারেন। কারণ প্রথম কোবরা কমান্ডো ট্রেনিং তো আপনি সব বললেন, মানে সাধারণ মানুষের পরিকল্পনারও বাইরে, এত কঠিন।